সব আনন্দের মাঝেও দুঃখ থাকে, তাই আজ দুঃখের মধ্যে সুখটাকে খুঁজে নিয়ে আমাদের সুমিকে বিদায় দিতে হচ্ছে। বন্ধুরা, প্রত্যেক মেয়ের জীবনেই এই দিনটা আসে, তাই সুমির জীবনেও এলো। তাহলে চলো সুমির বিদায়ের অনুষ্ঠান শুরু করি, সাথে বাসি বিয়ে। আর দেরি নয়, তোমরাও এসো, কিন্তু আমি কিন্তু চলে এসেছি, তোমরাও চলে এসো। মশাই, তাহলে শুরু করুন বাসি বিয়ে। বাসি বিয়েটা করুন। আজ তো আমার মন খুব খারাপ, আমার মেয়েটা আজকে পরের ঘরে চলে যাবে। এই দিনটা প্রতিটা মায়ের কাছে যে কতটা বেদনাদায়ক কি বলবো ঠাকুর মশাই। হ্যাঁ মাসিমা, আপনি কোনো চিন্তা করবেন না। আর আপনি কেন কষ্ট পাচ্ছেন? প্রতিটা মেয়ের জীবনেই তো তাকে শ্বশুরবাড়ি যেতে হয়। এই দেখুন, আপনিও তো একদিন কারোর মেয়ে ছিলেন, আবার বউ হয়ে এসেছেন, কষ্ট পাবেন না। আর আমাদের ভিকি কিন্তু ভীষণ ভালো ছেলে, এটুকু আমি আপনাকে বলতে পারি। ভিকি আর সুমি, তোমাদের কিন্তু এবার একটা কাজ করতে হবে। বাসি বিয়েতে তো সব কালকেই আমি করিয়ে দিয়েছি সিঁদুরদান, নতুন করে আর সিঁদুরদান করতে হবে না, ঠিক আছে? আচ্ছা ভিকি, শোনো, এইখানে যে জলটা দেখতে পাচ্ছ, এইখানে তুমি সুমি মাকে কোলে নিয়ে এই জলটা তুমি পার হবে। এটা কিন্তু নিয়ম, করতে হয়, সবাই করেছে। কেমন? তোমার লাগছে না তো সুমি? আরে লাগলে বলবে কিন্তু। না না, এই তুমি সাবধানে ধরো, দেখো আমি যেন পড়ে না যাই, তাহলে কিন্তু আজকে আমার কোমরটা ভেঙে যাবে, শ্বশুরবাড়ির বদলে সোজা হাসপাতাল যেতে হবে। না সোনা, আমি তোমাকে সেটা করতে দেবো না, তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ রে, তুই চিন্তা করিস না একদম, বুঝলি সুমি? একদম ঠিক করে তোকে ধরেছে, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, এই সাবধানে নাও নাও বাবা। বিকি, এবার তাড়াতাড়ি করে গঙ্গা নদীটা পার করো। হ্যাঁ হ্যাঁ মা। ওরে বাবারে, এই এই পার হয়ে গেল পরে, ব্যাস পার হয়ে গেল। আমাদের সুমি কিন্তু বিকির কোলে কোলে পার হয়ে গেল। সুমি, তোমার লাগেনি তো? আরে দেখো দেখো, আমি যতটা পেরেছি তোমাকে কিন্তু কষ্ট দেওয়ার চেষ্টা করিনি। না না, এভাবে কেন বলছো? আর ছাড়ো আমাকে, এটা কি করছো? আর লোকজন আছে তো নাকি? ও হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি তো, তাই তো, আমি তো ভেবে দেখিনি। আচ্ছা যাও যাও, দেখি আবার পরের রিচুয়ালসে কি আছে। তুমি না সত্যি পারো বটে, ছাড়ো। ভালো করে গুলে দিচ্ছি, দেখি আবার বান্ধবী যেতে না তুমি যেত। দাঁড়া দাঁড়া সৌমিলি, দেখ তো গোলাটা ঠিক হলো কি না। হ্যাঁ ঠিকই হয়েছে, এবারে আংটিটা নিয়ে আয়, আংটিটা দিয়ে দিয়ে দে, দেখি কে যেতে। হ্যাঁ হ্যাঁ সব দেব, চিন্তা করতে হবে না। এনে সুমি, আর লেট করিস না, এবার খেলাটা শুরু কর, দেখি কে যেতে, ভিকি দা না তুই? আরে আমি জিতবো, চিন্তা নেই। ভিকিকে আমি গোহারা হারাবো। ঠিক আছে, চলো তাহলে দেখি কে কাকে হারায়। সুমি, খেলাটা শুরু কর, আমরাও দেখতে চাই ভিকিদা যেতে না তুই জিতিস। নে রে বাবা, তাড়াতাড়ি করে খেলাটা শুরু কর। নে রে সুমি, ভালো করে খোঁজ, একদম কিন্তু হারলে চলবে না, তাহলে কিন্তু আমাদের মেয়ে জাতির কলঙ্ক হয়ে যাবে। আমি কিন্তু জিতেছিলাম, তোকেও জিততে হবে আমার বান্ধবী হিসেবে। ও, আমি পেয়ে গেছি, আমি বলেছিলাম সুমি আমি পাবো। দেখলে তো মেঘনা, সৌমিলি, আমি শেষমেশ পেলাম। হ্যাঁ সেটাই দেখছি ভিকিদা। বাহ, বেশ ভালো। দেখলে আকাশ, তুমি তো পাওনি আমার বিয়ের সময়, দেখো দেখো ভিকিদা কি সুন্দর পেল। কে বলেছে আমি পাইনি? ডপ মেরো না তো, তুমি সবসময় ডপ মারো। আমি তো ফার্স্ট পেলাম, তুমি আর কোথায় পেলে? সাক্ষী আছে আমাদের বিয়ের সিডি ক্যাসেট, বুঝেছো তো? এই শোনো, বেশি ঝগড়া করবে না, আজকে ওরা চলে যাবে, এমনি মন মেজাজ ভালো নেই। আরে তুমিও যাও না, তুমি কেন পড়ে রয়েছো? এই বেশি কথা না। আরে আয়, তোকে একটু আশীর্বাদ করে দি। সত্যি মেয়েদের যে এই জীবনটা কতটা প্যাথেটিক কি বলবো। খাওয়ালাম, পড়ালাম, মানুষ করলাম, শেষে কিনা চলে যাবে অন্যের বাড়িতে। মা, তুমি কেঁদো না, তুমি যদি কাঁদো আমার মন ভালো লাগবে বলো তো? আর বিকিরা খুব ভালো, ওরা আমায় খুব ভালো রাখবে। সুমি, কাঁদিস না, সবাইকে তো একদিন শ্বশুর বাড়ি যেতে হয় বল। দেখ না, আমিও তো চলে গেলাম শ্বশুর বাড়ি, আর প্রথম প্রথম শ্বশুর বাড়িতে গিয়ে মানাতে একটু কষ্ট হবে, দেখবি আস্তে আস্তে ওটাই তোর নিজের বাড়ি মনে হবে, তখন তোর মনে হবে না যে এখানে আসি। কষ্ট পাস না মা, সবাইকে একদিন শ্বশুর বাড়ি যেতে হয়। আর ভিকিদা তো ভীষণই ভালো ছেলে, ভিকিদার মা বাবা প্রত্যেকেই ভালো, তুই একদম কষ্ট পাস না, দেখবি ওরা তোকে ঠিক আগলে রাখবে। চোখের জল মোছ। সুমি এসো,
ভালো থেকো সুমি, অনেক ভালো থেকো, স্বামীর পতিব্রতা হয়ে থেকো, খুব ভালো থেকো। বিকি, তোমরাও খুব ভালো থেকো, আর আমার সুমিকে খুব ভালো রেখো। দুজনকে আশীর্বাদ করি, খুব খুব তোমরা ভালো থেকো। সারা জীবন যেন এভাবে একে অপরের পাশে তোমরা থাকতে পারবে, এটাই ঠাকুরের কাছে কামনা করি, প্রার্থনা করি। সুমি, এরকম সুখের দিনে চোখের জল ফেলো না সুমি, প্রত্যেক মেয়েকেই তো যেতে হয়। জানি বিদায় বড়ই দুঃখের হয়, কিন্তু কি করবে বলো, মেয়েদের জীবন, ওই যে মেঘনা বলল, মেয়েদের কোনো নির্দিষ্ট ঘর নেই। তুমি কষ্ট পেও না বিকি, একটু দেখে রেখো কেমন। নে রে মা, বল, ওটা চালটা ফেলে বল যে মা তোমার ঋণ শোধ করে দিয়ে গেলাম। না মা, এটা আমি বলতে পারবো না, কারণ মায়ের তো ঋণ শোধ করা যায় না। আমি শুধু এটুকুই বলবো, তোমরা সবাই ভালো থেকো, আমি আবার আসবো। মায়ের ঋণ কি কখনো শোধ করা যায়? মা, তুমি ঘুরে যাও, তুমি আর আমার দিকে তাকিও না, এটাই এই নিয়ম চলে এসেছে গো মা। কেঁদো না, কষ্ট পেও না মা। মেঘনা, আসছি রে, ভালো থাকিস। খুব কষ্ট হচ্ছে তোদেরকে ছেড়ে যেতে, কিন্তু কি করব বল, যেতে তো হবে। তুই তো বললি এটাই নাকি মেয়েদের নিয়ম, কিন্তু বিশ্বাস কর, আনম্যারিড অবস্থায় থাকা আর ম্যারিড অবস্থায় থাকার মধ্যে অনেক পার্থক্য রে মেঘনা। আমার খুব কষ্ট হচ্ছে। আমরা যখন তখন বেরোতে পারতাম, কিন্তু এখন কি আমি আর সেটা পারবো? তুই কষ্ট পাস না, আমরা সবাই যাবো রে, কোনো কষ্ট পাস না। আর ভিকিদার সাথে আমার যা কথা বলার হয়ে গেছে, তুই তো মাঝে মধ্যেই আসতে পারবি। হ্যাঁ, কষ্ট পাস না রে, বললাম না, দেখবি আস্তে আস্তে সব সয়ে যাবে, সব সয়ে যাবে রে, কষ্ট পাস না। আসছি। মেঘনা, সৌমিলি, অরূপ, বৌদিভাই, বৌমণি, স্নেহাদি সবাইকে বলে আমি আমার একমাত্র বউকে নিয়ে এবার আমি আমার বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে? তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের সুমি ভীষণ ভালো থাকবে আমার কাছে। সুমি, কেঁদো না, আমি আছি তো। তবুও কান্না পাই গো, তুমি বুঝবে না, আসলে তুমি তো তোমার বাড়িতেই থাকবে, আর আমাকে আমাকে তো অন্যের বাড়ি যেতে হবে, তাই না? এতগুলো বছর যেখানে কাটিয়েছি, সেই বাঁধন ছেড়ে পুরোপুরি সারা জীবনের মতন একটা অচেনা অজানা পরিবেশে মানাতে তো একটু সময় লাগবে বিকি। আরে কোনো চাপ নিও না, আমি তো আছি, নো চাপ, অনলি আমি আছি, আর কোনো চিন্তা নেই। চলো, ওদিকে গাড়ি এসে গেছে, আর মা ওদিকে অপেক্ষা করছে তোমাকে বরণ করবে বলে। চলো। হ্যাঁ, আসছি রে।